শান্তিপুরের একাধিক শাড়ি প্রতিষ্ঠানে জিএসটি দপ্তরের হানা। খবর পেয়ে ছুটে গেলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। কথা বললেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে। মূলত ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক যে আইন রয়েছে, প্রতি 3 মাস অন্তর জিএসটি পূরণ করতে হয়। ব্যবসায়ীরা সেই সমস্ত আইন সঠিকভাবে মানছেন কিনা সে বিষয়ে দেখতে এদিন জিএসটি দপ্তরের একাধিক প্রতিনিধি দল শান্তিপুরের বিভিন্ন শাড়ি প্রতিষ্ঠান কেন্দ্রে হানা দেয়। দীর্ঘক্ষণ তারা বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখে। সেই খবর পৌঁছায় শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরিন্দম ভট্টাচার্যের কাছে। খবর পাওয়া মাত্র তিনি ছুটে আসেন সেই সকল শাড়ি প্রতিষ্ঠান কেন্দ্রে। কথা বলেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দল এবং ব্যবসায়ীদের সঙ্গে, যাতে কোনো রকমভাবে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে না পড়ে সেই আশ্বাসও দেন তিনি। দেখুন, জিএসটির থেকে এসছে এবং সরকারি গাড়ি নিয়ে এসছে, তাদের আইডেন্টি কার্ডও চেক করানো হয়েছে, জিএসটি দপ্তর থেকেই এসছে। বিষয়টা হলো এইখানে আমাদের এক তো এই তাঁতের ব্যবসা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছিল, তারপর মেলের মাঠ আবার সেটাকে রিভাইভ করে কোথাও, এই জোয়ারদার, মৌমিতা টেক্সটাইল, এরকম আরও আমাদের বিনয়েরও আছে, যারা নিজেদের ভেতরে একটা নাম করেছে। আপনারা দেখেছেন জোয়ারদার কাঁচরাপাড়ায়, কলকাতায় বাইরের থেকে লোকজন আসছে, মৌমিতা টেক্সটাইলও তাই। তো সেইখানে যখন শুনি যে এরকম ধরনের জিএসটির একটা রেড হচ্ছে, তখন একটু জানার জন্য যে জিএসটির রেড মানে আইন মেনে যাতে কাজটা হয় সেটা দেখার দরকার। তো তাদের সাথে কথাবার্তা বলে এটাই বোঝাই যে আমাদের এইখানে খুব ক্লিয়ার ব্যবসা করে আমাদের এখানকার ব্যবসায়ীরা। এরকম কোনো অপবাদ শান্তিপুরের ব্যবসায়ীদের নেই যে তারা ট্যাক্স চুরি করবে কিংবা কোনো অন্য প্ল্যাটফর্মের টাকা পয়সা সেই অ্যাকাউন্টে ঢোকাবে। সব অনলাইন ট্রেডিং চলছে। তো সেই নিয়ে জোয়ারদার হলো, মৌমিতা টেক্সটাইলেও এখন দেখে ঠেকে যাই হোক বের করেছে, তাদের মধ্যে বোধহয় কোনো ডিমান্ড বেরিয়েছে। আমি বললাম ডিমান্ড আপনারা রেস করতেই পারে, কিন্তু এখানে ওই চাপ দিয়ে প্রেশার করে ওইসব করতে যাবেন না, কারণ শান্তিপুরের কোনো ব্যবসা প্রতিষ্ঠানই এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসের ভেতরে ইনভলভ হয় না, সেটা আমি জানি। তো বিভিন্ন জায়গার থেকে হয়ে গেছে, এখন লাস্টে তো এখন হয়তো ওনারা বেরিয়ে যাবেন, সব হয়ে গেছে, ফাইনাল শুনে তারপরে আমরা বেরোলাম। না, অনেক সময় দেখা যায় যে এরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে। সেটাই আমার মেন কনসার্ন ওইটাই ছিল, যে চাপ দিয়ে ওই এক্সটর্শন করা, যে এত টাকা দিতে হবে, অমুক করতে হবে, যা আমরা বিভিন্ন সময় শুনে এসেছি, সেটা যাতে না হয় তার জন্যই এসেছিলাম। যে যেটা ন্যায্য, যদি কোনো ট্যাক্স বকেয়া থাকে কারো, সেটা সে দেবে, কিন্তু সেটা জোর করে ওই আইনের বাইরে গিয়ে কিছু করে এখান থেকে চলে যাওয়া, এটা ঠিক না, কারণ তাতে ব্যবসাটা সাফার করবে। এমনিই ব্যবসার এরকম একটা তলানির জায়গায় চলে গেছিল, সেখানে মেলের মাঠ আবার রিভাইভ করছে জিনিসটা। এখানে শান্তিপুরের সেই ব্যবসা, বাইরের থেকে লোকজন আসছে, কেনাকাটি চলছে। তো সেইখানে এইরকম যদি একটা প্যানিক সৃষ্টি করে যায়, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে সেটা আবার শান্তিপুরের সার্বিক উন্নয়নের, যেই অর্থনৈতিক উন্নয়নের, যেটা আবার একটা ট্রেন্ড তৈরি হওয়ার, নিজেদের উদ্যোগে শান্তিপুরের মানুষের সেই ট্রেন্ডটা তৈরি হচ্ছে, সেখানে একটা কোথাও ভাঙন পড়বে, আঘাত লাগবে। তো সেটা তো হতে দেওয়া যায় না, তার জন্যই আরেকটা বিষয়, ব্যবসায়ীরাও অনেক ক্ষেত্রে এইসব বিষয়ে আতঙ্কিত হয়ে পড়ে, মানে ভয় পায়। নিয়মটা জানে না, তো আইনটা জানে না, ওর জন্যই ওই এক্স এমএলএ অরিন্দম ভট্টাচার্য না, আজকে অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য দাঁড়িয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, একদম সবার সাথে কথা বলেছি এবং বলেছি ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।